হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমি আজ আপনাদের সাথে শেয়ার করব এক ফোঁটাও তেল ব্যবহার না করে আমি যেভাবে মাটন কারি রান্না করে থাকি। তো চলে যাই মূল রেসিপিতে। আমি রান্নাটি করবার জন্য এখানে 1 কেজি 250 গ্রাম পরিমাণ মাটন বা খাসির মাংস নিয়ে নিয়েছি। এটাকে প্রথমেই কিন্তু ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি ম্যারিনেশন করে নেব বেশ কিছু উপকরণ দিয়ে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ, কারণ লবণ ছাড়া তো কোনো রান্না সঠিক হতেই পারে না। লবণ নিয়ে নিয়েছি। আর এবার ব্যবহার করছি হলুদ। এছাড়া আমি একটা গোটা রসুন, সেটাকে কিন্তু খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি, সেই সম্পূর্ণ রসুনটাও নিয়ে নিলাম। 2 চামচ পরিমাণ আদা বাটা। এছাড়া নেব লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সেটাও কিন্তু আমি মাংসটা ম্যারিনেশনের জন্য ব্যবহার করব। আমি এখন মাংসটা ম্যারিনেশনের জন্য 1 ফোঁটা তেলও ব্যবহার করব না। ঠিক তেমনই যখন আমি রান্নাটা করব তখনও কিন্তু আজ কোনো প্রকার তেল আমি ব্যবহার করব না। আমি সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে ঘন্টা 2 সময়ের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে 250 গ্রাম পরিমাণ কুচানো পেঁয়াজ ব্যবহার করলাম। সম্পূর্ণ কুচানো পেঁয়াজটাই কিন্তু আমি মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর অন্যান্য উপকরণ যেগুলো আমি ব্যবহার করেছি সেগুলো তো প্রথমেই দেখিয়ে দিলাম, আর পরিমাণটাও জানিয়ে দিয়েছি আপনাদের। রান্নায় যেহেতু কোনো প্রকার তেলই ব্যবহার করব না, তাই ম্যারিনেশনের সময়টা যত বেশিক্ষণ হবে ততই কিন্তু মাংসটা হবে খেতে অনেক বেশি সুস্বাদু। আমার সমস্ত মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 4টি মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি নিয়ে নিলাম। আমি কিন্তু পেস্ট ব্যবহার করছি না। না আজ আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি, আর না তো টমেটোটার পেস্ট। এভাবে একবার অন্তত আপনারা করে দেখবেন যারা মটন পছন্দ করেন। আশা করছি নিরাশ হবেন না। এভাবে কিন্তু আমি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম হাতের সাহায্যে। এভাবে ম্যারিনেশন করে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 2 ঘন্টা সময়ের জন্য মাটনটাকে রেখে দেব। হাতে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ সময়ের জন্যও কিন্তু মাটন এভাবে ম্যারিনেশন করে রাখা যায়। তবে আজ আমি মাত্র 2 ঘন্টাই রেখেছি। আর দেখুন এতক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে মটনটা সফট হয়ে এসেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। প্রথমে কড়াইটা একটু গরম করে তারপর কিন্তু ম্যারিনেশন করা মাটনটা সম্পূর্ণটাই মশলা সহ আমি নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই এখন রান্নাটা করব। আর কষানোর সময়তেও কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু তেল আমরা ব্যবহার করিনি, খুব হাই ফ্লেমে রান্নাটা করলে মশলা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা যেমন তৈরি হবে, তেমনই মাটনটাও খুব ভালোভাবে কষানো সম্ভব হবে না। তাই আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্যই মিডিয়াম ফ্লেমে মাটনটাকে ভালোভাবে কষাবো। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা হয়ে যাওয়ার পর টেস্ট কিন্তু ঠিক ততটাই বাড়বে। চাইলে এই সময় কিন্তু একটা ঢাকনা চাপা দিয়েও কষিয়ে নেওয়া যায়। তবে আমি যেহেতু আপনাদের সকলের সাথে আজকে রান্নাটা শেয়ার করছি, সেই কারণে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করছি না। মাঝে মধ্যে খুন্তির সাহায্যে আমি কিন্তু একটু উল্টে দিচ্ছি, যাতে নিচের অংশ কোনোভাবে পুড়ে বা মশলাটা নষ্ট হয়ে না যায়। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর এবার কিন্তু মাটন থেকে জল ছাড়তে ধীরে ধীরে শুরু করে দিয়েছে। এই পর্যায়েও আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি গ্যাসটা। আর আরও কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না পেঁয়াজ এবং অন্যান্য উপকরণগুলো ভালোভাবে কষানো হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এভাবেই রান্নাটা করব। মাটন সহ মশলাগুলো খুব ভালোভাবে যতক্ষণ না কষানো হচ্ছে আমি কিন্তু কোনো প্রকার জলই ব্যবহার করিনি। মাটন থেকে আপনা আপনি যতটুকু জল বের হয়েছে ততটুকুতেই কিন্তু মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর সাথে সেদ্ধ হয়ে যাবে মশলাগুলো। খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে এসেছে। আর আমি প্রায় মিনিট 25 ধরে এই মাটনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন মাটনটা এবং মশলাগুলোর কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমি একটা বড় পাত্রে বেশ কিছু পরিমাণ গরম জল
হতে বসিয়ে দিয়েছি, সেই জলটাই আমি রান্নার জন্য ব্যবহার করব। সম্পূর্ণভাবে যে জলটা বেরিয়েছিল মাটন থেকে, সেই জলটাকে কষাতে কষাতে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে, সাথে মাটনটাও বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল এই রান্নাটার জন্য ব্যবহার করলাম। এবার বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব মাটনগুলোকে। আমি কিন্তু আজ আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। গরম পড়ে গেলেই কিন্তু আমরা তেল মশলা জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়ে পড়ি, কারণ অনেক কিছুই শরীরে তখন সহ্য হতে চায় না। তাই গরমের সময় যারা মাটন খেতে চান বা যারা মাটন পছন্দ করেন, এভাবে কিন্তু একেবারে তেল ছাড়া মাটন রান্না করে খেতেই পারেন। আশা করি ভালো লাগবে এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন। মাটনটা কিন্তু একেবারে সফট হয়ে এসেছে, আর ঝোলটাও আমি এর থেকে আর কম করব না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আজকের রান্নাটায় আমি যেমন তেল ব্যবহার করিনি, তেমন ঘিও ব্যবহার করছি না। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আমার সম্পূর্ণ রান্নাটাই হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে।